হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমি দৈনিক কীভাবে ভিডিও তৈরি করি সেটা নিয়ে আজকে গল্প হোক। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে সকালবেলা ব্রাশ ট্রাশ করে খাবার সকালের নাস্তা করে আমি এই নদীরঘাটে চলে আসি। নদীরঘাটে চলে এসে কিছু মোবাইল কিছু অল্প না কয়েক মিনিট 2-1 মিনিট দেরি করে তারপরে ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছুই করি আমি। কারণ এডিটিং বা আপনার গ্রাফিক্স সব কিছু নির্ভর করে আপনার ভিডিওর উপরে। যেরকম একটা মানুষের শরীর যেরকম কাটুম যেরকম সাজে পোশাক পরলে সেরকম ভিডিও একটা এডিটিং করার মাধ্যমে একটা সম্পূর্ণ রূপ দেয় ভিডিওটি। কারণ আপনারাই বুঝতে পারবেন যে একটা ভিডিও এডিটিং করার মাধ্যমে আপনাদের বা ইউটিউবের কাছে পৌঁছায় যেরকম সাজগুজ করে ভিডিও এডিটিং করা হয়, মানে ভিডিও এডিট করা হয়, সেটা সেটা যদি আপনাদের যদি পছন্দই না হয় তাহলে আপনারা কেমন করে দেখবেন। আমি সেই জন্য ভালো করে এডিটিং গ্রাফিক্স সৌন্দর্য ভরপুর আমি ওটার মধ্যে অনেক পরিশ্রম করে আমি ভিডিওটি বানাই, যে আপনারা দেখবেন ইনশাল্লাহ। আপনারা আমার ছোটো ভাই হিসেবে এই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি বানাতে অনেক পরিশ্রম লাগে, কথাবার্তা সময় লাগে। বসে থেকে একটা ভিডিও তৈরি করতে আপনারাই বোঝেন, ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে। আমাদের এখানে সকালবেলা কুয়াশা পড়তেছে, খুব কুয়াশার মাঝে আমি ভিডিও এডিট করতে এসেছি। আমি এখানে খুব সুন্দর একটা সকাল। কারণ আপনারা যদি আমি পড়াশোনা করছি এসএসসি পর্যন্ত। আমি যতটুকুই আমি মেধা দিয়ে কাজ করি এখানে ইউটিউবে ভিডিও এডিট করি আপনাদের মজাদার একটি ভিডিও বানানোর জন্য এখানে আমি ভিডিও এডিট করি। কারণ একটা শিক্ষক যখন ছাত্রকে পড়ায়, দেখে ছাত্রটি নর্মাল কিন্তু মেধা আছে অল্প করে, ওকে পড়ালে তোর মেধা ওখান থেকে আসবে, মানে ওই ছাত্র থেকে আসবে, সেটা কিন্তু শিক্ষক জানে। কিন্তু সেই জন্য একটা নর্মাল ছাত্রকে কিভাবে একটা জ্ঞানী 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 ছাত্র হিসাবে গড়ে তোলার শিক্ষকের দায়িত্ব এটা। সেই জন্য আপনারই বলছি, আপনারা আমার সাথে থাকবেন, এই ভিডিওটি দেখবেন। আমি কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরছি এই ভিডিওতে। সব কিছুই আপনাদের উপর নির্ভরশীল। এই ভিডিওটি দেখবেন কি না দেখবেন এটা আপনারাই বিবেচনা করে এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। এই ভিডিওতে অনেক মজাদার কথা আছে। আমি এক কৃষকের ছেলে, মধ্যবিত্ত ছেলে। আমার সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সাপোর্ট করলে কোনো পরিশ্রম লাগে না। আমি একটা গল্প বলি। আমার বাবা কৃষক, আমার মা হচ্ছে গৃহিণী। আমার হচ্ছে দাদা দাদি মারা তো গেছে অনেক দিন আগে, 10-15 বছর আগে। যার মা বাবা নেই, তো সেভাবে আমার মা বাবা বেঁচে না থাকলে কী রকম হয়। যাই ভিডিও বানায় তাই সেই মর্ম বুঝি কীরকম পরিশ্রম লাগায় ভিডিও বানাতে, বা ভিডিওতে কী কাজ উপস্থাপন, দৃশ্য, মানে সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি আমি এখানে। আপনাদের মজা লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
আর হচ্ছে লাইক দিবেন, কমেন্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের মাঝে ইনকে নতুন কিছু নিয়ে আসবো আমি ইনশাল্লাহ আমি। আর আপনাদের কথা আমার সবসময় ভালো লাগবে। আমি যদি এই কথাবার্তায় ভুল ত্রুটি থাকে আমাকে সংশোধন করার জন্য কমেন্টে তা লিখে দিবেন, কমেন্টে লিখে দিয়ে তা জানিয়ে দেবেন ইনশাল্লাহ। আমি শুধরাবো ইনশাল্লাহ আমি। আর আমি একটা কথাই বলি, এখানে গরিবের কোনো মূল্যই নেই, জানি আমি এখানে মূল্যই নেই। কারণ আমি সব সময় দেখছি গরিব যখন এর ভিতরে ধনী হয়ে যায় তখন তো অন্যজনের দিকে তাকায় না। কারণ যেহেতু ধনী বড় লোক টাকার দিকে সব সময় দৌড়ায়, মানুষ সব সময় দৌড়ায় কীরকমভাবে, সব সময় দৌড়ায়। কারণ একটা জিনিস ভেবে অবাক হয়ে গেছি আমি, এক আমাদের এলাকার ছেলে, কিন্তু এই শালা গরিব ছিল, খুব শালা এ গরিব ছিল, গরিব থেকে ধনী হয়ে গেছে, এখন আমাদেরকে চিনিই না। সাহায্য করবে, কি করণীয় এখানে সব কিছু করবে কিন্তু করে না। ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি সব কিছু শিখছি ইনশাল্লাহ। এখন আমি আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আমি। যারা এই ভিডিওতে দেখছেন তারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি কিছু আপনাদের নিয়ে আসবো, আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো ইনশাল্লাহ আমি কিছু। দেখবেন, এই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। আর ভিডিওটি আমি অত আর মানুষের নাগান আমি অত বড় বানাইনি। আমি যতটুকু আমার পরিশ্রম লাগছে, মানে করতে সময় লাগছে, সব কিছু আমি এর মধ্যে ঢুকে দিছি আমি ইনশাল্লাহ। এখানে আমি তুলে ধরছি আমাদের গ্রামের সৌন্দর্য, আমাদের নদীর কিছু অংশ আমি তুলে ধরছি, নদীর সৌন্দর্য। সবাই আমার সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আমি যেন কিছু করতে পারি আমি এখান থেকে আল্লাহ। আর সব সময় আর কি বলি, আমি সব সময় পরিশ্রম করবেন, সব সময় সিনিয়রদের সম্মান করবেন, আর হচ্ছে ছোটোদের সম্মান করবেন ইনশাল্লাহ। আমি সেটাই করতেছি, বড়োদের সম্মান করে ইনশাল্লাহ। আমি ছোটোদের ভালোবাসি ইনশাল্লাহ আমি। কারণ একজন আমার কথা যাই শুনবেন, এ কথা আমার জন্য মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ, আমি যেন কিছু করতে পারি এখানে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনাকে কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এই ভিডিওতে দেখাবো আমি আমাদের গ্রামের সৌন্দর্য, কিছু অংশ নদীর সৌন্দর্য, নৌকা কীভাবে এক জেলে কীভাবে মাছ ধরতেছে জাল দিয়ে, সেটার কিছু অংশ দেখাবো আপনাদের মাঝে। আপনাদের ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ। পরবর্তী ইনশাল্লাহ আমি কিছু দেখাবো আমি ইনশাল্লাহ আমি। আর সব সময় ভালো থাকবেন, কারণ আমি সব সময় আপনাদের আসবো, নতুন কিছু নিয়ে আসবো, আপনি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। নতুন কিছু করার জন্য শপথ নিচ্ছি আপনাদের কাছে, যেন আমি খুব দুঃখজনক বিষয় একটা, কারণ একটা ছেলেকে 5 লোকে 5 কথা বলে, একটা ছেলেকে 5 লোকে 5 কথা বলতেছে। কারণ হে বলতেছে আর একজনের আর এক কথা, একজন বলতেছে আর এক কথা, আর একজন বলতেছে আর এক কথা। একে কানে নিয়ে আমি এখানে পৌঁছেছি, যেন আপনাদের মাঝে কিছু দিতে পারি, মজাদার কিছু দিতে পারি। সেই জন্য আমি সকালবেলা কীরকমভাবে পরিশ্রম করে আপনারাই ভালো জানেন, কীরকম করে এডিটিং করা লাগে, এডিট করা লাগে, সব কিছু করা লাগে। আপনারা তো জানেন একটা ভিডিওতে কি দরকার সব কিছু এখানে আছে। ফানি মজাদার কিছু অংশ আছে এখানে, হাস্যকর কিছু আছে, দুঃখজনক বিষয় কিছু আছে, দুঃখের কথা কিছু আছে। সব কিছুতে আমি দিয়েছি আপনাদের মাঝে। আপনারাই দেখবেন, বিবেচনা করে দেখবেন, ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের মজা দিতে পারবো ইনশাল্লাহ আমি। আর সব সময় ভালো থাকবেন ইনশাল্লাহ, সবার সাথে ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ। সব সময় বড়দের
সম্মান করবেন, ছোটোদের ভালোবাসবেন, ইনশাল্লাহ আমি সেটাই আমাদের স্কুলের টিচারের কাছ থেকে শিখছি আমি ইনশাল্লাহ। আপনার জন্য আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার আরও একটি আমার ভিডিওটি দেখার জন্য, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য। ইনশাল্লাহ আমি একটি ভিডিও দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, সেই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। পচার বস্তা নয়, কম্বলের লাল কুত্তো কাপড় দিয়ে দেখো দেখা যাচ্ছে। যমুনার যা থাকছে, যমুনার থাকে না।